ওয়ার্ক ভিসার বিষয়টা এখন রাখি। এখন কথা হচ্ছে এই ফ্যামিলি ভিসা নিয়ে। অনেকেই এই ফ্যামিলি ভিসা নিয়ে প্রশ্ন করতেছেন যে ভাই, শুনতেছি সব ভিসা রিজেক্ট হবে, আমাদের ফ্যামিলি ভিসা কি রিজেক্ট হবে? দেখেন, ফ্যামিলি ভিসা এই ভিসাটা কিন্তু কোটার বাইরে। আমরা যারা 22 সালে, 23 সালে, 24 সালের কোটায়, দেখেন যখনই SMS করতেছে, হ্যাঁ প্রচুর পরিমাণে SMS করতেছে। এখন SMS এর রিপ্লাই দেওয়া সম্ভব না, আমরা একটু পরে SMS গুলা দেখবো। হয়তোবা কিছু ইনফরমেশন শেয়ার করতেছে, হয়তোবা। আচ্ছা, ওই পাসপোর্ট গুলা ওইগুলা কিন্তু কোটার বাইরে, ঠিক আছে। 22 সালের ধরেন যে কোটা ছিল, কত লাখ নিবে? 54,000, 57,000 না কত যেন, না 62 না এরকম একটা হবে হয়তোবা। 23 সালে একটা কোটা দিল 84,000 শ্রমিক নিবে। এরপর এই 24 সালে দিল কত? 1,32,000। এবং এই 25 সালের কোটায় এই ফেব্রুয়ারি মাসের, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখের ক্লিক ডে, ওই ক্লিক ডেতে রাখা হলো 1,54,000। তো এইভাবে দেখা গেছে টোটালে বিগত 22 সাল, 23 সাল, 24 সাল এবং 25 সাল মিলে টোটালে লোক যাইতেছে প্রায় 4 লাখ, 4.5 লাখ মতো টোটালে। এখন এই 4 লাখ, 4.5 লাখ শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু না, টোটালে 35টা কান্ট্রিতে এই কোটাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো এখন এই 35টা কান্ট্রিতে ভাগ করে দেওয়ার পরে কয়টাই বা নুল্লাবস্থা ভাগের ভাগ পড়ে হিসাব করে দেখেন তিনি। যদি 5 লাখও নুল্লাবস্থা ধরেন, অরিজিনাল যে নুল্লাবস্থাগুলা, কারণ ওইগুলাতে শুধু ভিসা লাগবে। এখন 5 লাখ কোটাও যদি ধরেন 34টা কান্ট্রিতে মিলাই দিলে কিন্তু ওই 40-50 হাজারের বেশি কিন্তু হইতেছে না, তারও কম হইতেছে হয়তোবা। তো এখন দেখা গেছে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো 2023 সালে, 70 মানে 1 লাখের উপরে ছাড়াই গেছে, 1 লাখের উপরে ছাড়াই গেছে এই নুল্লাবস্থা জমা পড়ছে ভিএফএস গ্লোবালে। তো এখন হিসাব করেন এত নুল্লাবস্থায় কি ভিসা লাগবে? অবশ্যই লাগবে না। এগুলা কাদের কাণ্ড? এই যে যারা অনলাইনে এখন আইসা উল্টাপাল্টা নিউজ ছড়াইতেছে, ওদের কাণ্ড। হ্যাঁ আমি বলছিলাম কিছু সংখ্যক দালাল এর ভিতরে লিস্টেড আছে, দেখেন মনির 1 নম্বরে, তো ওই দালাল তো আছেই ভাই। এরপরে আরো একটা আছে দেখেন, সরাসরি আপনাদের লাইভেও আসে পেবুদুরা থেকে, ওইখানে কাজও নাকি করে। উজ্জ্বল ব্লগার আছে। তারপরে আবার এই বড় বড় ইউটিউবাররাই কিন্তু এই ভেজালগুলো বাতাইতেছে, ঠিক আছে। এরাই কিন্তু এক এক সময় এক এক নিউজ দিয়া কিন্তু এই ভেজালগুলো তারা সৃষ্টি করতেছে। তো যাই হোক, আমি তাদেরকে একটু এইসব ফেক নিউজ দেওয়া থেকে একটু দূরে থাকতে বলবো। কারণ এমবাসি আপনার বাপ লাগে না যে আপনাকে এই নিউজগুলো দেওয়া বৈশা রয়েছে যে ইটালিতে আর রিটার্ন পাসপোর্টের ভিসা হবে না। এমবাসি আপনার বাপ লাগে না। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। এই ফেব্রুয়ারি মাসে কয়েকটা আরো অনেক পাসপোর্টে ভিসা লাগার বাকি আছে, ওইগুলো অবশ্যই লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট, ট্যুরিস্ট, ভিজিটিং ভিসা, যে কোনো বিষয়ে আপডেট লাগে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের নিউজ আপনাদের এই বর্তমান সময়ে এসে লাগতেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।